হ্যালো ফ্রেন্ডস, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন থেকে কমিশনের তরফ থেকে যে এমটিএস অর্থাৎ হাওলদার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি এসেছিল 27শে জুন। তা আবার পুনরায় আমি নিয়ে আসলাম। এই স্টাফ সিলেকশন কমিশন থেকে যে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ এমটিএস এবং হাওলদার পদে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, সেটা কিন্তু 27শে জুনই শুরু হয়ে গেছে। এখনও তোমার 31শে জুলাই লাস্ট ডেট আছে, রিসিভ গ্রহণ করতে পারবে 31 জুলাই পর্যন্ত, এবং অ্যাপ্লিকেশনটা 31শে জুলাই পর্যন্ত করতে পারবে। তারপরেও তোমাদের পেমেন্টের জন্য 1/8 সময় দেওয়া হয়েছে। আর যদি অ্যাপ্লিকেশনের কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দেখো এখানে করে 16/8/2024, 17/8/2024 এর মধ্যে কিন্তু তুমি কারেকশান করতে পারবে অ্যাপ্লিকেশন ফর্মটা, এবং তা কারেকশানের পেমেন্ট যে লাগবে চার্জ, সেটা কিন্তু দিয়ে তোমাদেরকে কারেকশান করতে হবে। তারপরে দেখো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান তোমাদের অক্টোবর-নভেম্বর দিকেই হয়ে যাবে। আর কোনো কিছু যদি অ্যাপ্লিকেশনের ফিল আপের কোনো ভুল ত্রুটি হওয়ার কারণে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তো এই নাম্বারে কল করবে 180030093063 এই নাম্বারে। সেখানে যোগাযোগ করে কিন্তু তুমি হেল্প নিতে পারো। তারপরে চলে যাও, এখানে তোমাদের যে ভ্যাকান্সি আছে এমটিএস পদে 4887টা আর হাওলদার পদে 3439টা ভ্যাকান্সি। তো যাই হোক, নিয়োগ মোটামুটি ভালোই হবে আর কি। এরপরে দেখো পোস্ট হিসাবে সুইটেবল যে ক্যাটাগরি অফ বেনমার্ক ডিজেবিলিটি এরকম বলে দেওয়া হয়েছে। এগুলো সব ফাংশনাল রিক্রুটমেন্ট একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে। এগুলোর যে শর্ট ফর্মগুলো এগুলো ফুল ফর্মে দেওয়া আছে, ফুল ফর্ম দেখে নিতে পারো যে এগুলো এসসি, এস, এসটি, ডাব্লিউবিএন এগুলো বলতে কি বোঝায়। এখানে কিন্তু নিচে তোমাদের সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে ফাংশনাল রিক্রুটমেন্টস। এখানে করে দেখো এস এস মানে সিটিং, এসটি স্ট্যান্ডিং, ডাব্লিউ ওয়াকিং, বিএন বেন্ডিং, এগুলো সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো অসুবিধা হলে। এবার তোমরা এজ লিমিটটা দেখে নাও। এজ লিমিটটা 1/8/2024 অনুযায়ী ধরতে হবে। কোন পদে কতটা এজ লাগবে দেখে নাও। এমটিএস পদের জন্য 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত, আর এদের এজটা ধরতে হবে 2/8/1999 এর পরে, মানে 1999 এর আগে হবে না, এবং 2006 এর পরের হবে না। তারপরে দেখে নাও হাওলদার পদে কি 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আছে, মানে এর মধ্যেই ফিল আপ করতে হবে আর কি, যাদের হয়তো বয়সটা 18 থেকে 27 বছরের মধ্যে। আর এদের বয়স ধরা হবে 97 এর পরে, 1997 এর পরে, 2/8/1997 পরে, আগের হলে আবার হবে না। আর কিংবা 1/8/2006 এর পরে হলে কিন্তু তারা ফিল আপ করতে পারবে না আর কি, এর যোগ্য নয়। তারপরে ক্যাটাগরি অনুযায়ী কিছু বয়সের শিথিলতা রাখা হয়েছে। দেখো এসসি এসটি জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউবিডি এদের জন্য কিন্তু 10 বছর আনরিজার্ভড, আর পিডাব্লিউবিডি ওবিসির জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটির জন্য 15 বছর, এরকম করে বয়সের শিথিলতা কিন্তু রাখা হয়েছে। দেখে নাও একটু একটু করে, হয়তো হালকা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পড়ে শোনালে অনেকটাই হয়তো সময় লেগে যাবে। তো নোটিফিকেশানটা বের করে আবার তোমরা কিন্তু দেখে নেবে। ssc.government.in এই ওয়েবসাইটে যাবে, ভিজিট করবে, তো এই নোটিফিকেশান কিন্তু তোমরা পেয়ে যাবে। এই নোটিফিকেশানটা নিজে থেকে একবার পুরোটাই দেখে নেবে, ঠিক আছে? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো এবং শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও। আর এগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো বাই বাই।